এটা খোলা যায় না? ভাঙি যাবো আচ্ছা দাঁড়ান। আচ্ছা কোন কথা বলো? এগুলো আপনাদের জন্য আনছি, বুঝছেন? খোলেন, এগুলো খোলেন। আপনার ঘর কি এটাই? আসলে ওই দিন যখন রিফাত আর সিয়াম যখন আমার কাছে গেছিল, আমি বিষয়টা নিয়ে সরেজমিনের তদন্ত করে তার বাড়িতে আসছি, দেখছি তার মা এবং তার মারে তো মা ছিল না, গার্ডিয়ান কোনো ছিল না, তার বাড়িঘরের বন্ধ অবস্থায় ছিল, তারা বকগুর অবস্থায় ছিল। তখন আমি স্থানীয়ভাবে মেম্বার এবং সমাজের সর্দারদের মিলে আমি একটা তার মারে খুঁজে তার মায়ের হাতে তুলে দিয়েছিলাম। দেওয়ার পরে দেখি সন্ধ্যার দিকে আবার তার মা তার বাচ্চাগুলো নিয়ে ঢাকায় চলে গেছিল। আমরা মিডিয়ার মাধ্যমে আবার তার মারে খুঁজে আনি আজকে তাদের বাড়িতে আসলাম, কিন্তু আর্থিক সামগ্রী নিয়ে আসলাম, বাজার সাথে যারা কিভাবে চলবে কি আছে। তার বাড়িতে আসি দেখতেছি তার বাড়ির অবস্থা খুবই ভীষণ খারাপ, এখানে থাকার মতো কোনো পরিবেশ নাই, একদম বেহাল অবস্থা। একটা মানুষ যে থাকবে ওই পরিবেশ এখানে নাই। আসলে ওই অবস্থা থেকেই তারা বকপুরে হয়ে গেছে। তাদের থাকার মতো, খাওয়ার মতো, চলার মতো একটা স্বাভাবিক মানুষ যে জীবনযাত্রার জন্য যে জিনিসগুলো লাগে ওখানে একটা উপাদানও এখানে আমি দেখতেছি না। বিধায় একটা মানুষ যে এত খারাপ অবস্থায় থাকে, এটা একটা আমাদের মানবিক দৃষ্টি দেখার দরকার। তার বাড়িটার অবস্থা দেখলে থাকার কোনো পরিবেশ নাই। তো যদি আমরা সবাই এভাবে আর্থিক এবং ব্যক্তিগতভাবে যদি আগে আসি, তাদের জন্য এভাবে এই পথ শিশুগুলোর জন্য যদি আমরা দাঁড়ায় আসি, তাদের মানবিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা তাদের সাথে থাকি, তাহলে আমরা তাদের অবস্থার উন্নতিটা আমরা ইনশাল্লাহ আশা করতে পারি। তার মায়ের অবস্থা দেখতেছি, আসলে আমরা যতই বলি তার মা তাদের ছেড়ে দেওয়ার মূল কারণ হচ্ছে তার মাই চলার মতো আর্থিক কোনো কিছু নাই, তার থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, দুইটা অবুঝ শিশু নিয়ে যাবে কোথায়? তার অবস্থার আর্থিক কোনো অনুদান নাই, আর্থিক কোনো সাহায্য নাই, বিদায় সে আজকে পথে পথে শিশুগুলা নিয়ে হাঁটতে থাকে বা তাই শিশুগুলা ছেড়ে দিয়ে নিজেই পথে পথে ঘুরতেছে। তো আমরা যদি আসলে সমাজের প্রতিটি স্তরে যদি আমরা এই অনাথ শিশুগুলার পাশে দাঁড়াই, তাহলে তারা একটা সুন্দর একটা নতুন জীবন হবে। এগুলো হয়তো আমাদের ভবিষ্যৎ, এরা তো আমার বাংলাদেশের ভবিষ্যৎ সম্পদ। তো আমরা যদি শিশুগুলার পাশে যদি এখন থেকে না দাঁড়াই, তাহলে তারা তো এইভাবে বকগুরে বা পথে পথে হাঁটলে তো তারা আমরা ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন দেখতে পারি না, ভবিষ্যৎ সুন্দর কিছু দেখতে পারে না। আজকে আমার কাছে, আমি বাংলাদেশ পুলিশ হিসাবে তারা সাহায্যের কথা আমার কাছে আসছিল বিদায় আমি এই বিষয়টা জানলাম, আমরা পাশে দাঁড়ালাম। সারা দেশের যদি অন্য যারা সামাজিক সংগঠন আছে তারা যদি আমাদের পাশে দাঁড়ান, তাদের যদি কাছে দাঁড়ান, তাহলে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। আসলে আমরা তো এখান সরজমিনে যদি না আসতাম না দেখতাম, তাহলে আমরা বুঝতে পারতাম না যে এই পরিবেশ, আসলে এই পরিবেশে থাকার কোনো উপযোগী না। কারণ বিল্লা তো বলছে এখানে এখন আমরা যা দেখতেছি, হয়তো আমরা আজকে এখন আসছি এগুলো দেখতেছি, অথবা আমরা কিছুদিন থাকবো, যতদিন আসছে ততদিন আমরা ইনশাল্লাহ দেখবো, কিন্তু এলাকার জনগণ, এলাকার বাসী তাদের সাথে দাঁড়াইতে হবে, কারণ এখানে থাকার কোনো উপযোগী না। আমরা আসছি, আমরা অথবা এখানে 5 মিনিট বসতেছি, আমাদের কষ্ট হচ্ছে। এখন আমরা কিছু সামগ্রী তাদেরকে দিচ্ছি, অথবা কয়েকদিন খেতে পারবে, কিন্তু পরবর্তীতেও তাদের জন্য দেখার জন্য যেন এলাকার জনগণ যারা আছে, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, সবাই যেন তাদের পাশে দাঁড়ায়, আমরা এই কামনা করি। আর ওনাদের যেন যে ছেলেগুলা, যে 2টা ছেলে ছোট ছোট, এখন কিছু বুঝে না। এখন তার মা তার কি খাওয়াবে? তার বাবা নাই, তার বাবাটা মৃত্যুবরণ করছে। এখন যদি আমরা যদি তাদের পাশে যদি না দাঁড়াই, তারা তো ভবে ঘুরে হয়ে যাবে, তারা তো আস্তে আস্তে খারাপের দিকে চলে যাবে। মাও যে কিছু করে খাওয়াবে তাদেরকে, তারও এই সক্ষমতা নাই। এখন আমরা আসি, ইনশাল্লাহ আমরা যতদিন আসছি তাদেরকে আমরা দেখবো, এলাকাবাসী সবাই অনুরোধ থাকবে যেন তাদেরকে দেখে। এখন সবার কাছে আমাদের আমাদের আশা থাকলো, সবাই এলাকার মানুষ এটা তোমাদের জন্য, এটা চাউল, নাস্তা, এটা টাইগারের, এটা টাইগারের, এটা তোমার আলুগুলো রাখবেন কোথায়? কিছু নাই ব্যবস্থা, কারণ এখানে থাকার পরিবেশ নাই। যে পরিবেশ আপনারা কোনো দিকে যে আপনার ছেলেগুলো আপনার কাছে রাখবেন, কারণ আপনি
ছেলেগুলো চলে গেলে আপনি বাঁচবেন কি নিয়ে? কারণ আপনি পাগল না, আপনার কোনো অসুস্থ রোগীও না, প্রতিবন্ধীও না। আপনার ছেলেগুলো যদি আমরা যদি এখান থেকে নিয়ে যাই, অন্য কাউকে দিয়ে দিই, তা আপনি তো বাঁচবেন না, আপনি তো মারা যাবেন। আপনার ছেলেগুলো নিয়ে থাকেন, আমরা এরা কালকে থেকে স্কুলে পাঠাবেন। কালকে থেকে আপনি স্কুলে প্রয়োজনে আমি মেম্বারকে বলবো, মেম্বারের মাধ্যমে স্কুলে ভর্তি করে দিবেন, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, আমরা ওকে, আমারে জানাইবা, ভালো মন্দ আমারে জানাইবা, কোনো অসুবিধা হইলে আমারে জানাইবা, বুঝছো? সে সিয়ামি গিয়েছিল তার মায়ের এই যে থানাতে অভিযোগ দেওয়ার জন্য, এবং সে তুমি তো আজকে যে বাজার সামগ্রী সবকিছু পাইছো, এই যে তোমার যে স্যার উনি তো তোমাকে বাজার সামগ্রী এবং তোমার খাবার দাবার দিয়ে আসছে, কেমন লাগতেছে তোমার কাছে? কেমন লাগতেছে? তুমি কি পড়াশোনা করবা? তোমার স্যার তো বলছে যে পড়াশোনা করাবে, তুমি কি পড়াশোনা করবা? হ্যাঁ, আচ্ছা, তো ওই স্যারের জন্য দোয়া করবা, স্যারের কাছে যোগাযোগ রাখবা, তোমার যে কোনো সমস্যা হলে ওনাকে বলবা। হ্যাঁ।